আচ্ছা বন্ধুরা, দেখছো এটা কিসের পকোড়া? বুঝতে পারছো এটা কিসের পকোড়া? তো দেখো, এটা সুজি আর আলু দিয়েই পকোড়াটা বানানো হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কত মজাদার হয়েছে। তো তোমরা কিভাবে বানাবে রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তো তোমরাও চটপট এই সুজির আর আলুর পকোড়া বানিয়ে নিতে পারবে। প্রথম দুটো বড় আলু কেটে নিয়ে ধুয়ে নিয়ে কাদ্দুকাস করে নেবে। তারপর এই যে আলুগুলোকে কুচি করা হয়েছে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিবে। তারপর অল্প সুজি দিবে, তারপর অল্প ময়দা দিবে। তো সুজি, ময়দা, ডিম আলুর সাথে ভালো করে মেখে নেবে। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। এতে জল দিবে না বন্ধুরা, এটাতে ওই ডিম দেওয়া আছে, ওই ডিমের সাথে এটাকে মিক্স করতে হবে। আর এভাবে হাতে তেল লাগিয়ে গোল গোল করে বলের মতন বানিয়ে নিতে হবে। তো এইভাবে ছোট ছোট বল করে বানিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে গোল গোল করে বানিয়ে নেবে। তো এই দেখো গোল গোল লাড্ডুর মতন হয়ে গেছে। এবার গরম তেলে ছেড়ে একবারে কাঞ্চি করে ভেজে নেবে, লাল করে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানাবে এই আলু সুজির পকোড়াটা কেমন হয়েছে। আর খেতে তো খুব মজাদার হয়েছিল বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভাল লাগবে। তো দেখো কত সুন্দর, ভেতরে নরম উপরে কাঞ্চি। আর সস দিয়ে তো জমে গেল এই সুজি আলুর পকোড়া। তো দেখো কত সুন্দর হয়েছে, কে বুঝতেই পারবে না কিসের পকোড়া। বাজারে তো অনেক জিনিসের পকোড়া খেয়েছো, তো বানিয়ে বাড়িতে আলু সুজির পকোড়া খেয়েও